আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু Shopify অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স। আমরা ১ম এপিসোডে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আমরা কিভাবে এই কোর্সটি কন্টিনিউ করব। অ্যান্ড আমরা বলেছিলাম যে আমরা এই 2nd এপিসোডে আমরা হচ্ছে কাজ করব হচ্ছে একটা আমাদের নিশ সিলেকশন। আমরা হচ্ছে বেসিক্যালি কোন অ্যাপটি ডেভেলপ করব। অ্যান্ড হচ্ছে আমরা এই এপিসোডে একটা অ্যাপ স্ক্যাফোল্ড করব। আমাদের এনভায়রনমেন্টটা সেটআপ করব। এতটুকু আমাদের এই আ এপিসোডটা টার্গেট। সো ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপের নিশ সিলেক্ট করে নেওয়া, একটা অ্যাপের ফিচার, একটা আমরা কি ফিচার রেডি করব, একটা কি প্রবলেম সলভ করতে যাচ্ছি মার্চেন্টের জন্যে, সেই টা ডিসাইড করা অনেক জরুরি। আসলে দেখা যাচ্ছে অনেকেই আ আগেই ফিচার গুলা ডিসাইড করা বাদে কোনো একটা অ্যাপ দেখে সে ডিরেক্টলি কোডে জাম্প করে। তখন দেখা যাচ্ছে কোডটা মেইনটেইন করা, দেখা যাচ্ছে ফিচার গুলা একে, একে নিয়ে আসা অনেক সমস্যা হয়ে যায়। সো একটা অ্যাপ ডেভেলপ করতে গেলে অবশ্যই আগে রিসার্চ করে নিয়ে আমরা হচ্ছে কি, কি টাইপের ফিচার দিব এবং কিভাবে আমরা দিব, কিভাবে ইউজার সেটা ইউজ করবে। ফুললি যদি আমরা সেটা আগে থেকে ডিসাইড করে নিতে পারি, দেন আমাদের কোড করতে সেটা ইজি হয়ে যাবে। ফুল আর্কিটেক্টটা করতে প্রজেক্টের ইজি হয়ে যাবে। সো আমরা আজকে সেরকমই অলরেডি আমরা একটা আ প্রজেক্টের অ্যাপের আইডিয়া আমরা নিয়ে এসেছি এবং অ্যাপটা একটা প্রবলেম সলভ করে মার্চেন্টের, এবং এই পুরো সিরিজটা জুড়ে আমরা এই অ্যাপটি ডেভেলপ করব A to Z, অ্যান্ড দেন আমরা হচ্ছে এটা সাবমিট করব। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে আমাদের স্ক্রিনে। আমরা যদি দেখি এখানে আমরা আ লিখে রেখেছি অ্যাপের নামটা হচ্ছে স্মার্ট FAQ অ্যান্ড হেল্প সেন্টার। সো এই অ্যাপটা হচ্ছে বেসিক্যালি একটা FAQ অ্যাপ হবে, যেটা হচ্ছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট আপনারা দেখে থাকেন। আ যে হচ্ছে একটা সেকশন থাকে, বিভিন্ন FAQ থাকে। এরকম একটা FAQ অ্যাপ হবে এটা। সো FAQ বলতে আসলে কি বোঝায়? সেটা হচ্ছে যে একটা ই-কমার্স প্ল্যাটফর্মে অনেকগুলো দেখা যাচ্ছে কিছু কমন কোয়েশ্চেন থাকে। যেমন হচ্ছে শিপিংটা কিভাবে হবে? কতদিনের ভিতরে হবে? আর রিটার্ন পলিসি কি? তারপর হচ্ছে পেমেন্ট মেথড কি, কি আছে? তারপরে হচ্ছে অর্ডার ট্র্যাকিং, আদার্স বিভিন্ন আ কোয়েশ্চেন থাকে। যার কারণে এটা রিপিটেডলি আসার কারণে দেখা যাচ্ছে অনেক ইউজার এই কোয়েশ্চেন গুলো না পেলে দেখা যাচ্ছে কাস্টমার ড্রপ হওয়ার চান্সেস থাকে। সো সব ই-কমার্স ওয়েবসাইটেই, মেক্সিমাম ই-কমার্স ওয়েবসাইটেই এই FAQ সেকশনটা থাকে। নট অনলি হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট, এটা মেক্সিমাম ওয়েবসাইটেই আ FAQ সেকশনটা থাকে। ওকে। সো এটা হচ্ছে FAQ, অ্যান্ড আ আমরা হচ্ছে এই FAQ টা আমাদের অ্যাপটা ডেভেলপ করব। এই FAQ অ্যাপটা দিয়ে একটা মার্চেন্ট চাইলে তার ওয়েবসাইটে কোনো একটা স্পেসিফিক সেকশনে FAQ এড করতে পারবে। FAQ গুলো এড করতে পারবে। কোনো একটা স্পেসিফিক পেজের স্পেসিফিক সেকশনে এড করতে পারবে। অর এড করতে পারবে হচ্ছে একটা আ একটা চ্যাট উইজেট এর মতো এনেবল করতে পারবে। যেটা হচ্ছে একটা ওয়েবসাইটের পাশে সব পেজে থাকবে। আ সেটা ওপেন করলে FAQ গুলো আসবে চ্যাট উইজেট এর মতো আরকি। সো এই ২ টা ফিচার হচ্ছে আমাদের অ্যাপ থেকে আমরা দিব। দেন হচ্ছে আমরা চ্যাট উইজেটটা কিভাবে এনেবল করব? চ্যাট উইজেট থাকবে। যেটা দিয়ে হচ্ছে আ কাস্টমাররা ইনস্ট্যান্টলি অনেকগুলো FAQ পাইলে সেখান থেকে সার্চ করে বের করতে পারবে আরকি। এরপরে হচ্ছে আ Shopify বেসিক্যালি হচ্ছে স্টোর ফ্রন্ট এ, মানে হচ্ছে আ ফ্রন্ট এন্ড এ শো করানোর জন্য ২ রকমভাবে ডেটা শো করানো যায় আমাদের অ্যাপ থেকে। ১ নাম্বার হচ্ছে আ অ্যাপ ব্লক এবং ২ নাম্বার হচ্ছে এমবেড ব্লক। অ্যাপ ব্লকটা কাজ করে হচ্ছে সেকশন ওয়াইজ। Shopify এর হচ্ছে বিভিন্ন ব্লক যেগুলো আছে, মানে বিভিন্ন ওয়েবসাইটের পার্ট গুলা যেগুলো আছে এগুলাকে বলে হচ্ছে সেকশনস। WordPress এ মেবি এগুলাকে টেমপ্লেটস বলে। Shopify এগুলোকে সেকশন বলে। সো বিভিন্ন সেকশনে আমরা যদি আ এড করতে চাই যে হচ্ছে কোনো একটা স্পেসিফিক সেকশনে, হতে পারে সেটা ল্যান্ডিং পেজ, হতে পারে প্রোডাক্ট পেজ, যেকোনো জায়গায় একটা স্পেসিফিক সেকশন আমি এড করতে চাচ্ছি। আ এটা মাল্টিপল পেজেস হইতে পারে। দেখা যাচ্ছে ২, ৩ টা ৪ টা পেজ। মানে স্পেসিফিক পেজে যখন আমি এড করতে যাব, তখন আমার জন্য আমি ইউজ করব হচ্ছে অ্যাপ ব্লক। আর যদি হচ্ছে আমাদের এমন কোনো ফিচার দরকার হয়, যেটা হচ্ছে আমাদের সব পেজেই শো হবে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে কার্ড আইকন, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের যে চ্যাট উইজেটটা ক্রিয়েট করতেছি, এটা আমাদের সব পেজেই শো হবে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের দরকার হবে হচ্ছে এমবেড ব্লক। ওকে? আ সো এইটা হচ্ছে মূলত ডিফারেন্স এমবেড অ্যান্ড অ্যাপ ব্লকের মাধ্যমে। আমরা যখন ডেভেলপ করতে যাব দেন ক্লিয়ার হবে আমাদের বিষয়টা। সো এখানে আমাদের অ্যাপের ওয়ার্ক ফ্লোটা একটু বলে দেওয়া আছে কিভাবে কাজ করবে।
আমাদের অ্যাপটা ১ম এ হচ্ছে মার্চেন্ট অ্যাডমিন ড্যাশবোর্ডে আসবে। দেন হচ্ছে সেখান থেকে FAQ গুলো সেট করবে। FAQ গুলো সেট করার পরে আমাদের ডাটাবেজে সেট হবে এবং সেটা আমাদের হচ্ছে আ থিম অ্যাপ এক্সটেনশন অথবা হচ্ছে অ্যাপ ব্লকের সাথে আমরা সেটা হচ্ছে ইউজ করব। মানে সেই ডাটাগুলা আমরা হচ্ছে অ্যাপ ব্লক অথবা হচ্ছে এমবেড ব্লকের মাধ্যমে আমরা স্টেটমেন্টে শো করাবো। যে এইখানে আমাদের যে ইগুলা থাকবে, উম আ ডেটাগুলা থাকবে ডাটাবেজে। সো সেইটা তো আমরা ডেফিনিটলি বারবার কোয়েরি করব না ফ্রন্ট এন্ড এ যখন যাবে। সো আমাদের ফ্রন্ট এন্ড এ ডাটা নিয়ে যাওয়ার জন্য অনেক রকম ওয়ে আছে। আমাদের যখন হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের ডাটা এবং ফ্রন্ট এন্ড এর ডাটা যখন আ ফ্রন্ট এন্ড এ ইউজ করবে তখন ডাটাগুলা নিয়ে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে। সেই ওয়ে গুলা নিয়েও আমরা কথা বলব। যে আমরা কোন ওয়েতে অপটিমাইজডলি হচ্ছে আমাদের ডাটাগুলা ফ্রন্ট এন্ড এ স্টোর ফ্রন্ট এ নিয়ে যেতে পারি। ওকে, সো হচ্ছে আমরা মোটামুটি ফাইনালাইজ করে ফেলছি আমরা কি বিল্ড করব। সেটা হচ্ছে আমরা একটা FAQ অ্যাপ বিল্ড করব। FAQ ম্যানেজ করতে পারবে এবং সেই FAQ গুলা আমরা স্টোর ফ্রন্ট এ শো করাবো থিম অ্যাপ ব্লকস দিয়ে এবং একটা চ্যাট উইজেট থাকবে। যেটা দিয়ে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে কোণাতে একটা চ্যাট উইজেট থাকবে। সেটাতে ক্লিক করলে চ্যাট FAQ গুলা দেখতে পারবে। সেখানে সার্চ করতে পারবে আরকি। সো এইটুকু হচ্ছে আমাদের মোটামুটি ওভারভিউ। অ্যাকচুয়ালি প্রোডাকশন রেডি যখন একটা অ্যাপ তৈরি করতে হয়, একটা আ কোম্পানি থেকে যখন করে তখন তারা আরো অনেক কিছু রিসার্চ করে। সা আর তারা হচ্ছে আগে UI টা রেডি করে নেয়। বাট যেহেতু আমরা ডেভেলপার, আমরা UI-টিউআই অত ম্যাটার করে না। আমাদের অলরেডি সবটাই কম্পোনেন্ট রেডি করে দিছে। ওয়েব কম্পোনেন্ট আছে। সো সেগুলা ইউজ করে আমরা বিল্ড করতে পারবো, কোনো ব্যাপার নেই। বাট অ্যাকচুয়ালি যখন কোম্পানিতে ইউজ হয় তারা অনেক রিসার্চ করে, অনেক কিছু ভেবে-চিন্তে দেন কাজ করে। সো আমরা আপাতত এতটুকু হলেই আমাদের আ ওকে। সো এরপরে আমরা এতটুকু করে দেন আমরা অ্যাপ স্টোরে সাবমিট করব। ওকে। সো এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপ আইডিয়া। এখন আমরা করব হচ্ছে আমরা আমাদের অ্যাপ এনভায়রনমেন্ট সেটআপ করে নিব। ওকে। সো ফার্স্ট এই Shopify এর সাথে কানেকশন বিল্ড করতে গেলে আমাদের ফার্স্ট এই দরকার হবে হচ্ছে Shopify পার্টনার অ্যাকাউন্টস। Shopify পার্টনার অ্যাকাউন্টসটা এমন একটা জায়গা যেখান থেকে আপনি ফুললি Shopify এর আপনার সবকিছু ম্যানেজ করতে পারবেন। অ্যাপ হোক অথবা হচ্ছে আপনি একটা অ্যাপ ডেভেলপার হন অথবা থিম ডেভেলপার হন অথবা হচ্ছে আপনি একটা স্টোর ওনার হন। আপনার হচ্ছে Shopify পার্টনার অ্যাকাউন্টসটা লাগবেই। সো পার্টনার অ্যাকাউন্টসটা ক্রিয়েট করা ফার্স্ট। আমরা হচ্ছে এখানে shopify.com/partners এ এসে আমরা হচ্ছে সাইন আপ এ ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে আ কিছু ইনফরমেশন চাইবে। আমার যেহেতু অলরেডি হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো সেহেতু আমি জাস্ট লগইন করে যাব। এখানে তেমন রকেট সায়েন্স কোনো কিছু নাই। জাস্ট কিছু ইনফরমেশন চাইবে সেটা দিয়ে আপনারা একটা পার্টনার অ্যাকাউন্টস ক্রিয়েট করলেই আপনারা এইরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা হচ্ছে Shopify পার্টনার অ্যাকাউন্টস যেখান থেকে আপনি আপনার স্টোরস, সেলস, অ্যাপ, দেন হচ্ছে থিম, এভরিথিং এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো আমাদের এখন Shopify পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা করব হচ্ছে একটা ডেমো স্টোর ক্রিয়েট করব। ডেমো স্টোরটা ক্রিয়েট করার আ একটাই রিজন সেটা হচ্ছে আমরা যে অ্যাপটা ডেভেলপ করব, সেই অ্যাপটাতে অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে একটা স্টোরের সাথে। সো Shopify হচ্ছে একটা অপরচুনিটি দেয় যে হচ্ছে ডেভেলপমেন্টের সময় আমরা Shopify অ্যাডমিন এর ভিতরে আমরা সেটা ডেভেলপ করতে পারি। না হলে তো আসলে আমরা অ্যাকচুয়াল হ্যান্ডস অন যে এক্সপেরিয়েন্স সেটা তো আমরা পাবো না। তো সেটার জন্য আমাদের হচ্ছে একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করতে হবে। আপনি যদি এইখানে স্টোরে ক্লিক করেন দেন আপনাকে হচ্ছে ডেভেলপমেন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এইটা হচ্ছে আগে ছিল না। নিউ আপডেটে এই ডেভেলপমেন্ট ড্যাশবোর্ডটা নিয়ে আসছে। লাস্ট আপডেটের আগের আপডেটে মেবি। সো এখানে যখন ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে এইখানে নিয়ে আসবে। এইখানে এসে আপনাকে হচ্ছে একটা ক্রিয়েট স্টোর করতে হবে। ক্রিয়েট স্টোরে ক্লিক করলে আপনার আ এখানে চাইবে হচ্ছে কি টাইপের স্টোর আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। এইখানে আপনি ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করতে যাচ্ছেন নাকি ক্লায়েন্ট ট্রান্সফার? আপনি যদি একটা স্টোর ক্রিয়েট করবেন কাস্টমাইজ করে যদি সেটা আপনি একটা ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে চান, দেন আপনি ক্লায়েন্ট ট্রান্সফার ইউজ করবেন। আর যদি আপনারা হচ্ছে এসব অ্যাপ, থিম ডেভেলপ করার জন্য হচ্ছে আ স্টোর ক্রিয়েট করতে চান, দেন ডেফিনিটলি গো উইথ ডেভেলপমেন্ট স্টোর। সো এখানে ক্লিক করার পরে স্টোরের নাম চাইবে। সো এইখানে আমরা দিব হচ্ছে Shopify অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স। সো এখানে Shopify কিওয়ার্ডটা থাকলে মেবি হচ্ছে নিবে না। হ্যাঁ, রাইট।
এখানে Shopify কিওয়ার্ডটা এক্সক্লুড করা লাগবে। তাছাড়া হচ্ছে নিবে না। সো এখানে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা জাস্ট দিয়ে রাখলাম। যে হচ্ছে এখানে দিয়ে রাখলাম। এখানে আপনাদের দিতে পারেন যে হচ্ছে টেস্টিং স্টোর, ডেভ স্টোর এরকম দিতে পারেন। এবং আমরা হচ্ছে এখান থেকে আমাদের চুজ ওয়াইজ আমরা এখান থেকে প্ল্যানটা সিলেক্ট করে নিতে পারবো। এখানে কোনো চার্জ দিতে হবে না। ডেভেলপমেন্টের জন্য ফুললি ফ্রি। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা খুবই গ্রেট শপিফাই এর। সো এখানে আমরা একটা প্যাকেজ সিলেক্ট করে নিলাম, প্ল্যান সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে যে জেনারেট টেস্ট ডাটা ফর স্টোর। এখানে হচ্ছে কিছু যদি এটা সিলেক্ট করেন দেন হচ্ছে আপনি যখন স্টোর ক্রিয়েট করবেন দেন কিছু ডেমো ডাটা ক্রিয়েট হবে লাইক প্রোডাক্টস অ্যান্ড ক্যাটাগরিজ, ক্যাটালগস, কালেকশনস, আদার্স আরকি। সো এখানে চেকবক্স করে জাস্ট ক্রিয়েট স্টোরে ক্লিক করলে একটা নতুন একটা স্টোর আপনার ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখানে স্টোরটা বিল্ড হয়ে যাক। সো এর পাশাপাশি আমাদের পিসিতে অবশ্যই একটু Node.js ইনস্টল থাকা লাগবে। Node.js আমাদের মেবি যারা ডেভেলপমেন্ট করেন React নিয়ে তাদের অলরেডি ইনস্টল থাকার কথা। দেন হচ্ছে আমাদের ইনস্টল থাকা লাগবে Shopify CLI। সো Shopify CLI লিখে সার্চ দিবেন। Shopify CLI ইনস্টল এখানে এভাবে লিখলেও হবে। দেন এইখানে চলে আসবেন। Shopify Dev Docs API Shopify CLI। ওকে। দেন জাস্ট আমরা npm -g দিয়ে এখানে আমরা গ্লোবালি Shopify CLI টা ইনস্টল করে নেব। সো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। সেজন্য আমি ইনস্টল করতেছি না। আ দেন হচ্ছে আমরা একটা অ্যাপ স্ক্যাফোল্ড করতে পারবো। জাস্ট আপনি Node.js ইনস্টল থাকা লাগবে, Shopify CLI টা ইনস্টল থাকা লাগবে। দেন আমরা একটা অ্যাপ স্ক্যাফোল্ড করতে পারবো। সো আমরা একটা অ্যাপ স্ক্যাফোল্ড করার জন্য জাস্ট আমরা এখানে যদি লিখে সার্চ দিই Shopify অ্যাপ স্ক্যাফোল্ড দেন ফুললি ইন্ট্রোডাকশন দিয়ে দিবে। একটা Shopify অ্যাপ কিভাবে স্ক্যাফোল্ড করা যাইতে পারে। এখানে Shopify এর ডকুমেন্টেশনটা অনেক জোস। আপনারা অবশ্যই ডেফিনিটলি এই কোর্সটা কন্টিনিউ করার সাথে, সাথে Shopify এর যে ডক্স গুলো আছে সেগুলো অবশ্যই পড়ার ট্রাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেভেলপারদের জন্য ডক্স আছে, ডিজাইন গাইডলাইনের আ আছে, ডক্স আছে এবং লঞ্চ মানে হচ্ছে আমরা যখন সাবমিট করতে যাব তখন কি রিকোয়ারমেন্ট দরকার হয় সেগুলা দেওয়ার জন্য এখানে ডকুমেন্টেশন আছে। সো এখানে জাস্ট আমরা এই যে কমান্ড নতুন একটা অ্যাপ স্ক্যাফোল্ড করতে হলে জাস্ট এই যে এই একটা কমান্ডই এনাফ। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে চলে এসেছি। সিএমডি ওপেন করে। এখানে জাস্ট আমরা হচ্ছে যেই কমান্ডটা কপি করলাম সেটা দিয়ে দেবো এখানে Shopify অ্যাপ ইনিট এবং দেন আমরা জাস্ট এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের হচ্ছে Shopify আমাদের পার্টনার অ্যাকাউন্টস দিয়ে CLI তে লগইন করতে বলবে। জাস্ট আমরা এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের এই লিঙ্কটা ওপেন হবে। সো এই লিঙ্কে গিয়ে আমাদের হচ্ছে Shopify পার্টনার্স যেটা আমরা দিয়ে সাইন ইন করেছি সেটা দিয়ে আমরা লগইন করে নেব জাস্ট এখানে। এখানে কনফার্ম অ্যান্ড লগইন। কনফার্ম দিলে আমাদের সিএমডিতে এখানে লগড ইন চলে আসবে। দেন আমাদেরকে ২ টা অপশন দিবে। একটা হচ্ছে বিল্ড এ রিঅ্যাক্ট রাউটার অ্যাপ অ্যান্ড বিল্ড এ এক্সটেনশন অনলি অ্যাপ। সো আমরা এখানে বিল্ড এ রিঅ্যাক্ট রাউটার অ্যাপ সিলেক্ট করব যেহেতু আমাদের অ্যাডমিন এবং ফ্রন্ট এন্ড ২ টাতেই কাজ আছে। আপনার যদি জাস্ট এরকম কোনো অ্যাপ্লিকেশন হয় যেটা জাস্ট আপনি ফ্রন্ট এন্ডে ইউজ করবেন এক্সটেনশন, ব্যাক এন্ডে তেমন কোনো কাজ নাই, মানে অ্যাডমিন ড্যাশবোর্ডে কোনো কাজ নাই, দেন আপনি এক্সটেনশন অনলি ইউজ করতে পারেন। সো আমাদের যেহেতু ২ জায়গাতেই কাজ আছে, আমরা এটা সিলেক্ট করব। এখানে এন্টার প্রেস করলাম এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। ডেফিনিটলি TypeScript সিলেক্ট করব আমরা। বিকজ TypeScript বেটার হয়। TypeScript আমাদের আন্ডারস্ট্যান্ডিং প্লাস হচ্ছে টাইপ সেফটি অনেক কিছুর দিকে ম্যাটার করে। এআই এর সাথে কাজ করতে গেলে TypeScript টা আরো অনেক বেশি হেল্প করে। সো আমরা TypeScript এর দিকে যাব। দেন আমাদের এখান থেকে অ্যাপের নামটা সিলেক্ট করতে বলবে। সো আমরা যেভাবে অ্যাপের নাম দিয়েছিলাম স্মার্ট FAQ অ্যান্ড হেল্প সেন্টার দিয়ে আমরা এন্টার প্রেস করলেই আমাদের টেমপ্লেটটা ডাউনলোডিং হইতে থাকবে তাদের GitHub repo থেকে। সো এটা একটু টাইম নিতে পারে। ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট কানেকশন। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো হিয়ার as you can see our installation is done and এখানে আমাদের কিছু কমান্ড রান করতে বলতেছে। বেসিক্যালি আমাদের অ্যাপটা রান করার জন্য। সো আমরা সিটি করে হচ্ছে স্মার্ট FAQ আমরা এখানে এটাতে যাই।
আমি গেলাম, গিয়ে আমাদের বলতেছে হচ্ছে জেনারেট এক্সটেনশন। আমরা এখনই এক্সটেনশনটা জেনারেট করব না, আমরা পরে করব এটা। আমার জাস্ট এখন আপাতত প্রজেক্টটা পিএস কোডে ওপেন করি এবং আমরা জাস্ট প্রজেক্টটা রান করি। এখানে আমরা টার্মিনাল ওপেন করে জাস্ট আমরা এখানে দিব Shopify অ্যাপ ডেভ অন, দেন আমাদের Shopify অ্যাপটা ডেভ স্টোরের ভিতরে রান হয়ে যাবে। ওকে, এখানে বলতেছে যে ইউজিং ডিফল্ট ডেভ স্টোর অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স। আমাদের যেহেতু একটাই হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর আছে, সো এখানে আমাদের ডিফল্ট ভাবে সেটাই ধরে নিচ্ছে। আপনার যদি মাল্টিপল ডেভ স্টোর থাকে দেন আপনাকে এখানে এটা সিলেক্ট করার অপশন দিতে পারে। সো আমাদের যেহেতু একটাই আছে, এটা জাস্ট রান হয়ে গেছে। সো এখানে আমরা জাস্ট যদি এখানে পি ওপেন পি দিই, তাহলে আমাদের অ্যাপটা আমাদের ডেভ স্টোরের ভিতরে ওপেন হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আওয়ার অ্যাপ ইজ রানিং, বাট এটা এখন ওপেন হয় নাই। ওপেন না হওয়ার কারণ আমরা আরেকবার অ্যাপটা করে কলাম কাজ চালায় ট্রাই করি। ওকে, সো আমাদের অ্যাপটা আবার আমরা রান করেছি। এবার সো আমাদের অ্যাপটা রান হয়ে যাওয়ার কথা। And yes, our app is loading successfully. Here you can see our very first Shopify app. সো এই অ্যাপটা মূলত হচ্ছে Shopify Scaffold, যেটা মানে টেমপ্লেট হিসেবে দেয় আরকি আমাদের। এটা আপনি জাস্ট এখানে বেসিক কিছু জিনিস আছে। মানে ডেমো হিসাবে GraphQL টা ইউজ করা শেখায় এখানে। যেমন জেনারেটে ক্লিক করলে একটা প্রোডাক্ট জেনারেট হবে। এটা জাস্ট ডেমো অ্যাপ তৈরি করে রাখছে। সো এখানে আমরা এখন আমাদের অ্যাপ স্ট্রাকচারটা একটু আমরা দেখব। অ্যাপের প্রজেক্ট স্ট্রাকচারটা কিরকম। সো অ্যাপ প্রজেক্ট স্ট্রাকচারটা যারা হচ্ছে Next.js নিয়ে কাজ করছেন তাদের কাছে মোটামুটি একটু রিলেটেবল মনে হবে। আমাদের এটা হচ্ছে একটা React রাউটার প্রজেক্ট, যেখানে আমাদের বেসিক কিছু ফাইলস আছে এখানে। যেহেতু যারা হচ্ছে আ React Node.js এনভায়রনমেন্টে কাজ করেন তাদের কাছে এগুলো সিমিলার। তারপরে আমি একটু এক্সপ্লেইন করে দিই। যেমন এটা হচ্ছে প্যাকেজ.json, প্যাকেজ লগ.json, যেটা হচ্ছে আমাদের কি প্যাকেজ ইনস্টল করছে এখানে সবগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে এটা PNPM এর জন্যে। PNPM যদি আপনারা ইউজ করতে চান সেটার জন্য এখানে রেডমি আছে। অ্যান্ড ইম্পোর্টেন্ট হচ্ছে ইম্পোর্টেন্ট ফাইলটা হচ্ছে এইটা। এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও করব এটাতে, এটার উপরে বেস করে। অ্যান্ড এইটা হচ্ছে tsconfig, pythconfig অ্যান্ড এই এগুলা হচ্ছে তেমন কোনো ইম্পোর্টেন্ট নাই। এখানে ডকার ফাইলটা আছে, এটা আমরা ডিপ্লয়মেন্টের সময় আমাদের কাজে লাগবে ভালো। অ্যান্ড হচ্ছে এগুলা এই ফাইলগুলা তেমন একটা নাই, জাস্ট ডকার ESLint এর কনফিগারেশন এগুলা তেমন নাই, ইগনোর ইট। ওকে, দেন আমরা যদি উপর থেকে আসি, এখানে আমাদের কিছু আ এজেন্টের MCP ক্রিয়েট করার জন্য ফাইল অলরেডি ক্রিয়েট করে রাখছে। যেহেতু MCP গুলা Shopify এর সাথে অলরেডি ইন্টিগ্রেটেড। সো দেন আমাদের অ্যাপ ডিরেক্টরি, যেইখানে আমরা মোস্ট টাইমে কাজ করব। এইখানে আমরা মোস্টলি বেশিরভাগ টাইমে কাজ করব এই ডিরেক্টরিতে। এইখানে আপনার যে রাউটের ভিতরে যান, এইখানে হচ্ছে সব রাউট আছে আমাদের অ্যাপ্লিকেশনে। এখানে যদি আপনি যান যে হচ্ছে এটা হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে অ্যাপ রাউট। এই যে এখানে অ্যাপ রাউট দেখতে পাচ্ছেন। অ্যাপ রাউট মানে হচ্ছে আপনার এই যে এইটা অ্যাপ, অ্যাপের ভিতরে যে ইনডেক্সটা আছে, এই ইনডেক্সটা হচ্ছে অ্যাপটা হচ্ছে এই রাউটটা। এই ইনডেক্স এটা হচ্ছে এই পেজটা, অ্যাপ পেজটা। দেন হচ্ছে আমরা যদি অ্যাপ ডট অ্যাডিশনাল দিই, দেন হচ্ছে আরেকটা পেজ আছে এখানে আমাদের, এই যে অ্যাডিশনাল পেজ। দেন হচ্ছে এই পেজটা ওপেন হবে। এখানে মেইনলি ফলো করে হচ্ছে আমাদের React রাউটার যেই রাউটিং সিস্টেম আছে, ফাইল বেসড রাউটিং, পোলারিস রাউটিং, এখানে সেই রাউটিংটা ফলো করে এখানে। সো এটা নিয়ে আমরা ডেভেলপমেন্ট সময় আরো বেশি ভালোভাবে জানবো। সো এটা হচ্ছে অ্যাপ রাউট, যেখানে মেইনলি হচ্ছে React এর JSX এর কাজগুলা হয় ওখানে আমাদের অ্যাডমিনে ড্যাশবোর্ডে যেগুলো শো করা হয় এখান থেকে মেইনলি কাজ করা হয় রাউটের ভিতর থেকে, অ্যাপ ডিরেক্টরি থেকে। দেন আসতেছে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনের ভিতরে, এই এক্সটেনশন ডিরেক্টরির ভিতরে আমাদের এক্সটেনশনগুলো থাকবে। যখন আমরা জেনারেট করব এক্সটেনশন জেনারেটেড কমান্ড দিয়ে, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি এক্সটেনশন জেনারেটের কমান্ড এখানে দিয়ে দিছে। বাট আমরা এখন করব না। আমরা আগে অ্যাডমিন নিয়ে কাজ করব। অ্যাডমিনটা কমপ্লিট করব। দেন হচ্ছে আমরা এক্সটেনশন জেনারেট করে এক্সটেনশনে কাজ শুরু করব। ওকে। দেন হচ্ছে এখানে নোড মডিউল আছে। এটা
হাত দেওয়ার দরকারই নাই। এরপরে আসা হচ্ছে Prisma। এইখানে Shopify ডিফল্ট ভাবে ইউজ করে হচ্ছে Prisma ORM, যেটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে হচ্ছে ওয়ারেমটা ইউজ করছে SQLite এর সাথে। SQLite টা হচ্ছে একটা লাইট ডেটাবেস, যেটা হচ্ছে আপনার এই যে এই ফাইলের ভিতরে ডাটাবেস ম্যানেজ করে আরকি। এটা সবারই জানার কথা, যারা ডাটাবেস নিয়ে জানে। অ্যান্ড এটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। আপনি যখন এই স্কিমা গুলা মাইগ্রেশন করবেন, এগুলো থাকবে। Prisma যারা জানে তারা তো বুঝতেই পারতেছেন। ডেফিনিটলি আপনার Prisma সম্পর্কে ধারণা থাকা লাগবে আগে থেকে। না হলে হচ্ছে আপনি এটাতে আটকিয়ে যাবেন। সো Prisma সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে আসতে হবে ডেভেলপমেন্টে আসলে। দেন হচ্ছে পাবলিকের ভেতরে আপনি বিভিন্ন অ্যাসেট-ট্যাসেট এগুলো রাখতে পারেন, যেগুলো আপনার অ্যাপের ভিতরে ইউজ করতে পারবেন। এতটুকুই। সো এইটা হচ্ছে মোটামুটি ফোল্ডার স্ট্রাকচার ধারণা। আ আমরা আ নেক্সট ভিডিও থেকে আমাদের ফুললি ডেভেলপমেন্টটা আমরা শুরু করব অ্যাডমিন প্যানেল থেকে, এবং আমরা দেন আস্তে, আস্তে আগাবো। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস ইট ফর দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।